ব্রাইড টোটোতে করে কোথায় যাচ্ছে, সাথে কিন্তু আমিও ছিলাম। এটা কিন্তু কোনো মডেল শ্যুট করতে যাচ্ছি না, এটা আমার রিয়েল ব্রাইড ছিল। এই ব্রাইড কিন্তু আমার কাছে টোটাল 4টা লুক নিয়েছিল। এই হলো হলদি, মেহেন্দি, আবার কিন্তু ওর রিসেপশনেও সেজেছিল। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী। একদম শুরু থেকে শুরু করা যাক। আজকে ওর বিয়ের দিন। আমি কিন্তু একটা ভ্লগেই আমি পরপর 4টা লুকই শেয়ার করবো। আমার কাছে সকাল 8টার সময় সাজতে এসেছিলো। আমি কোনো ভিডিও প্রথম থেকে করিনি, সাজানোতেই ব্যস্ত ছিলাম, যেহেতু আমি একা ছিলাম আজকে। কোথাও যাওয়ার নাই বলে উষাকে সকাল সকাল আমি ডাকিনি। পুরো লুক কমপ্লিট হওয়ার পর উষা এসেছিলো, তখন ভিডিও করেছিল। ওর বাড়ি থেকে প্রচুর ফোন কল এসেছিলো, কারণ ও যে বাড়ির প্রত্যেকটা জিনিস রেখে এসেছিলো, সেগুলো জিনিস বাড়ির কেউ পাচ্ছিল না। বাড়ি থেকে ফোনের উপর ফোন। আর ওকে যে নিতে আসবে, ওর লেহেঙ্গাটা এত ভারী ছিল, আর ওই বাইকে যেতে খুব ভয় পাচ্ছিল। তাই বললো, দিদি তুমি টোটোতে করে আমাকে দিয়ে আসো। তেমন বাড়ি থেকে ওকে নিতে আসারও কেউ তখন ফ্রি ছিল না। আর এত ভারী ছিল লেহেঙ্গাটা, আমি আমার স্কুটিতে করে নিয়ে যাওয়ার সাহস পাইনি। তার জন্য আমি টোটো করে ওকে নিয়ে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। ওর তো বিয়ের লুকটা দেখলেই, এটা কিন্তু ওর রিসেপশনের লুক। ও একটা লেহেঙ্গাতেই আজকে সোনা পরে ওর রিসেপশনের লুকটা নিয়েছে। এটা কিন্তু সোনা পরে ছিল না, এটা ছিল তোমার বিধাননগর, মানে জগন্নাথপুরের অনেকটা ভিতরে ঝরিগজ। আমি যে ফার্স্ট টাইম এখানে গেলাম, অনেকটাই ভেতরে ছিল বলতে গেলে। এই লুকটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে বেশি ফটো ভিডিও করিনি, বাড়ি চলে এসেছি। তার একটাই কারণ, আমার পার্লারে সেদিন 3টে স্ট্রেটনিং ছিল, আমাকে এসে করতে হতো। এখন ওই 1টা মতন বাজে, তারপরে যাব বাড়ি। এখানে কিন্তু শুধু একটা ব্রাইড ছিল না আমার, আরও ছিল 2টো পার্টি মেকআপ। একটার ভিডিও করেছি, ফটো তুলেছি একটা, আর একজন কোথায় ছিল দেখিনি, ওর ফটো আর তোলা হয়নি। আর এই যে ছিল ওর হলদির লুক। আরও কিন্তু একটা লুক ছিল, সেটা মেহেন্দির। আর হলদিতে সবাই ওকে খুব পছন্দও করেছিল। নিজেই এই হলদির জুয়েলারিটা নিয়েছিল, আমার একটা লুক দেখে পছন্দ। লাস্ট ওর মেহেন্দির লুকটা। টোটাল ওর 4টা লুক ছিল। এবার তোমরা বলো যে সব থেকে কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে। এগুলো 4 দিনের 4টা ভিডিও আমি একসাথেই পোস্ট